আর এই মুহূর্তে যে বড় খবর উঠে আসছে রায়গঞ্জ থেকে, বিশ্ববিদ্যালয়ের পুকুর পরিদর্শন বিধায়কের। বিশ্ববিদ্যালয়কে না জানিয়ে যাওয়ার ক্ষোভ উপাচার্য বিধায়ক বাক বিতণ্ডা। বিশ্ববিদ্যালয়ের পুকুর পরিদর্শনে গিয়ে উপাচার্যের নিশানায় বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বৃহস্পতিবার স্থানীয়দের দাবি মেনে বিধায়ক গিয়েছিলেন কলেজ সংলগ্ন পুকুর পরিদর্শনে। কলেজের ভেতরের রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় যুবকদের আবদারে তাদের সঙ্গে ক্রিকেট খেলেন কৃষ্ণ কল্যাণী। এরপর পুকুর পরিদর্শন সেরে ফেরার পর চাঞ্চল্যকর অভিযোগ তোলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়। উপাচার্যের অভিযোগ, বিধায়ক তাকে না জানিয়ে কলেজ ক্যাম্পাসে গিয়েছিলেন এবং তা সঠিক কাজ করেননি। যদিও উপাচার্যের অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আজকে 11টা থেকে আমাদের ইউজিপিজির পরীক্ষা চলছে 7 দিন ধরে। আমি বাইরে থেকেই শুনলাম যে রায়গঞ্জের মাননীয় বিধায়ক উইদাউট পারমিশনে আমাদের ক্যাম্পাসে চলে এসেছে এবং তিনি সম্মাননীয় একজন বিধায়ক রায়গঞ্জের। সবারই একটা তো প্রোটোকল থাকে, অফিসিয়ালি তিনি আমাদের জানাননি। এবং পরীক্ষা মানে 144 ধারা, সেখানে বাইরের লোকজন নিয়ে এসে তিনি মাঠে নাকি ক্রিকেট খেলেছেন এবং অফিস চত্বরে এদিকে এসছেন। এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিশ্ববিদ্যালয় তো আমি যাইনি। আমি বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে সর্বজনীন যেটা রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে হেঁটে ওখানে একটা পুকুর আছে, সেটা দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি, শ্যাওলা জমে পড়ে আছে। সেটা আমি পরিদর্শনে গিয়েছিলাম। আর ওখানে পরিদর্শন করে ফেরার সময় ওখানে কিছু বাচ্চা ছেলেরা ক্রিকেট খেলতে ছিল, তো তারা দাদা দাদা বলে এসেছিল। তাদের মন রাখার জন্য সৌজন্যতে আমি 2-1 ব্যাট মেরে তারপর আমি চলে আসছি। তো এটাতে ওনার আপত্তিটা কোথায়? আজকে উনি যেই হিসাবে বলছেন পারমিশন নিয়ে যেতে হবে, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্য হারিয়েছে, নালে এই ধরনের অবাঞ্ছিত কথা উনি বলতেন না। কেন উনি জানেন যে নতুন ভিসির অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, যে উনি পার্মানেন্ট ভিসি, উনি তো টেম্পোরারি ছিলেন। তো সেই জন্য উনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। আমি ওনাকে এটাই উপদেশ দেবো, সময় নষ্ট না করে চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিন। কেননা আপনি এই ধরনের ভুলভাল বললে পরে আগামী দিনে স্টুডেন্টরাও তো আপনাদের কাছ থেকেই শিক্ষা নেবে। সেই জন্য আপনাকে ইমিডিয়েটলি ডক্টরের পরামর্শ নেওয়া।